সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। কোভিড-19 পরিস্থিতিতে 2019-এর পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে হিন্দু ধর্মের উৎপত্তি ও ক্রমবিকাশ ও স্মৃতিশাস্ত্র বা ধর্মশাস্ত্র। তোমাদেরকে পটিয়া মডেল হাই স্কুল অনলাইন ক্লাস তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা আমার ক্লাসটা বাসায় দেখবে এবং এগুলো সুন্দর বাসায় বসে বসে শিখে উঠবে, পরীক্ষা প্রস্তুতি হিসেবে এটা নেবে। আমাদের আজকের বিষয় হচ্ছে হিন্দু ধর্মের উৎপত্তি, ক্রমবিকাশ, স্মৃতিশাস্ত্র বা ধর্মশাস্ত্র। হিন্দু ধর্মটা কি? হিন্দু ধর্ম অপর নাম হচ্ছে সনাতন ধর্ম। হিন্দু ধর্মের অপর নাম হচ্ছে সনাতন ধর্ম। হিন্দু শব্দটা এসেছে বহিরাগত আফগান ও ফার্সিক সম্প্রদায় সিন্ধুনদকে তারা হিন্দুনদ বলতো। বহিরাগত আফগান ও পার্সিক সম্প্রদায় সিন্ধু নদকে তারা হিন্দু নদ বলে উচ্চারণ করত। তাদের উচ্চারণে সিন্ধুর দন্ত্যাংশটা লুপ্ত হয়ে পরিবর্তিত হয়ে এখানে হ রূপ নেয়, অর্থাৎ সিন্ধু শব্দটি থেকে হিন্দু শব্দের উৎপত্তি, অর্থাৎ সিন্ধু শব্দ থেকে হিন্দু শব্দের উৎপত্তি। হিন্দু ধর্ম সনাতন ধর্ম এই জন্য বলা যায় যে পৃথিবীর সবচেয়ে প্রাচীন ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। বর্তমান বিশ্বে প্রচলিত ধর্মসমূহের মধ্যে সনাতন ধর্ম তথা হিন্দু ধর্ম একাধারে প্রাচীন এবং নবী। প্রাচীন এই কারণে যে সনাতন ধর্ম তার সনাতন ঐতিহ্য বজায় রেখেছে, আর নবীন এই কারণে যে সনাতন ঐতিহ্য বজায় রেখেও এই ধর্ম যুগের পরিবর্তনের সাথে নিজেকে খাপ খাইয়ে মিলতে সক্ষম হয়েছে। হিন্দু ধর্মের এই বিকাশমান বৈশিষ্ট্যের তিনটি স্তরে বিভক্ত। একটা হচ্ছে বৈদিক যুগ। হিন্দু ধর্মের এই বিকাশমান বৈশিষ্ট্যটি তিনটি স্তরে বিন্যস্ত করে দেখা যায়। বিন্যস্ত করে দেখা যায়। একটা হচ্ছে তোমার বৈদিক যুগ, একটা হচ্ছে তোমার পৌরাণিক যুগ, একটা হচ্ছে তোমার আধুনিক যুগ। বেদ হচ্ছে হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ, আর বৈদিক ধর্মগ্রন্থসমূহ 4টি ভাগে বিভক্ত। বৈদিক ধর্মগ্রন্থসমূহ ধর্মগ্রন্থসমূহ 4টি ভাগে বিভক্ত, যথা এক হচ্ছে সংহিতা, 2 হচ্ছে ব্রাহ্মণ, 3 হচ্ছে আরণ্যক,
4 হচ্ছে উপনিষদ। সংহিতা ব্রাহ্মণ ভাগ নিয়ে এই দুটাকে বলা হয় বেদের জ্ঞানকাণ্ড। বেদের জ্ঞান কাণ্ড। আর এই দুটো বাক্য নিয়ে বেদের বলা হয় বেদের কর্মকাণ্ড। সংহিতা ব্রাহ্মণ বাক্যে নিয়ে বলা হয় বেদের কর্মকাণ্ড। বেদের কর্মকাণ্ড। আর আরণ্যক উপনিষদকে নিয়ে বেদের জ্ঞানকাণ্ড। জ্ঞানকাণ্ড। বেদের সংহিত অংশে রয়েছে বেদের সংহিত অংশে ইন্দ্র, অগ্নি, বরুণ, উষা, রাত্রি, প্রভৃতি দেবদেবীর স্তব বা স্তুতি রয়েছে। আর বেদের মন্ত্র উচ্চারণ করে দেবগণ উদ্দেশ্যে যাগযজ্ঞ করে অভীষ্ট লাভের প্রার্থনা করা হতো। বেদের মন্ত্রগুলো হচ্ছে রহস্যময়। তবে যাগযজ্ঞ অনুশীলন করে আর্যগণ দুইটি বস্তুর প্রতি প্রার্থনা। বস্তু দুটি হচ্ছে, একটা হচ্ছে শ্রী, একটা হচ্ছে ধি। শ্রী মানে হচ্ছে ধন ধান্য, অর্থাৎ অর্থবিত্ত। ধন ধান্য, বল বিক্রম যশ, ইত্যাদি পার্থিব কাম্যবস্তু। আর দি হচ্ছে জ্ঞান ও প্রজ্ঞা। ধন ধান্য মানে হচ্ছে টাকা পয়সা, আর বল বিক্রম হচ্ছে শক্তি, আর যশ মানে হচ্ছে খ্যাতি। এই দুটি চিন্তাধারার মধ্যে দিয়ে হিন্দু ধর্মের মূল তত্ত্বটি প্রকটিত হয়েছে। ধর্মের সঙ্গে জানা যায় যে যা থেকে জাগতিক কল্যাণ ও পরমাত্মিক মঙ্গল লাভ হয় সেটি ধর্ম। অর্থাৎ ধর্ম হচ্ছে, এটি সনাতন ধর্ম তথা হিন্দু ধর্মের মূল ভিত্তি। বৈদিক যুগের ঋষিদের ধর্মীয় চিন্তা চেতনায় জাগতিক পারমাত্মিক অভিত কল্যাণ উদ্দেশ্য ছিল। বৈদিক যুগের ঋষিগণ ছিলেন সুখবাদী, জীবনবাদী। একটা হচ্ছে বাৎসনিক সংহিতা বলা হয়েছে বৈদিক ঋষিগণ সুখবাদী, জ্ঞানবাদী। বাৎসনিক সংহিতা বলা হয়েছে বাৎসনেয় সংহিতায় বলা হয়েছে তেজোময়ী দেহি। অর্থ হচ্ছে তুমি তেজস্বরূপ, আমাকে তেজ দাও, আমাকে তেজস্বী করো। তারপর একটা হচ্ছে
বীর্যং মই দেহি। অর্থ হচ্ছে তুমি বীর্যস্বরূপ আমায় বীর্যবান করো। তুমি বীর্যস্বরূপ আমায় বীর্যবান করো। একটা হচ্ছে বলো মহর্ষি বলং মই দেহি। অর্থাৎ হচ্ছে তুমি বলস্বরূপ আমায় বলবান করো। তুমি বলস্বরূপ আমায় বান করো। ওজহর্ষি আরেকটা হচ্ছে ওজু হ সুজু মই দেহি। অর্থাৎ হচ্ছে তুমি উৎসর্গ আমায় ওজস্বী করো। তুমি উৎসরূপ আমায় ওজস্বী করো। ওজস্বী করো। আরেকটা হচ্ছে মনু রশি মনু মই দেহি। অর্থ হচ্ছে তুমি মনুস্বরূপ আমায় অন্যায় দেহি করো। মনুস্বরূপ অন্যায় দ্রোহী। আমায় অন্যায় দ্রোহী করো। আমায় অন্যায় দ্রোহী করো। একটা হচ্ছে সহ্য সহ হসি সহ্যং মই দেহি। অর্থাৎ তুমি সহ্যরূপ আমায় সহনশীল করো। তুমি সহ্যরূপ আমায় সহনশীল করো। সহনশীল করো। করো। সনাতন ধর্মের তারপর হচ্ছে আমরা সংহিতা ব্রাহ্মণবাগ হচ্ছে বেদের কর্মকাণ্ড আর উপনিষদ হচ্ছে বেদের জ্ঞানকাণ্ড। মানব জীবনের শ্রেষ্ঠ উদ্দেশ্য হচ্ছে ঈশ্বরলাভ বা মোক্ষলাভ। বৈদিক যুগের জ্ঞান প্রদান উপনিষদ দার্শনিক চিন্তার মাঝে এসে তৎকালীন শিক্ষণ বুদ্ধিগত মোক্ষলাভই জীবনের একমাত্র পরম উদ্দেশ্য। ব্রহ্মসূত্রের ব্যাখ্যা বিশ্লেষণে আমরা অদ্বৈতবাদ বিশিষ্ট অদ্বৈতবাদ বেদবাদ অবেদবাদ ভেদাভেদবাদ প্রভৃতি দার্শনিক চিন্তার উত্থান ঘটে। এভাবে সনাতন ধর্মের দুইটি শাখা প্রকট, একটা হচ্ছে কর্মমার্গ, একটা হচ্ছে জ্ঞান মার্গ। সনাতন ধর্মের দুইটি শাখা হলো সনাতন ধর্মের
দুইটি শাখা হলো, একটা হচ্ছে কর্মমার্গ, কর্মমার্গ, একটা হচ্ছে জ্ঞান মার্গ। অর্থাৎ হিন্দু ধর্মের হিন্দু ধর্মের অপর নাম হচ্ছে সনাতন ধর্ম। সনাতন শব্দ তো চিরন্তন, যা ছিল, যা আছে এবং যা থাকবে। আর হিন্দু শব্দের মূল শব্দ হচ্ছে সিন্ধু শব্দ। সিন্ধু শব্দ থেকে হিন্দু শব্দের উৎপত্তি হয়েছে। এটা মূলত পার্সিক আফগানদের থেকে নেওয়া হয়েছে। এভাবে হিন্দু ধর্ম বিভিন্ন ধাপ অতিক্রম করে এই পর্যন্ত চলে আসছে। একটা হচ্ছে স্মৃতিশাস্ত্র বা ধর্মশাস্ত্র। স্মৃতিশাস্ত্র কি? স্মৃতিশাস্ত্র হলো বৈদিক শিক্ষার কি? বৈদিক শিক্ষার কর্মজ্ঞানের দ্বিমতের সংযোগ স্থাপন করে সৃষ্টি হয় স্মৃতিশাস্ত্র। এখানে এসেই জানা যায় মোক্ষ লাভের জন্য কর্ম ও জ্ঞান উভয়ের প্রয়োজন হচ্ছে। হিন্দুদের জীবনচর্চা আশ্রম বিভাগে জানা যায় হিন্দুদের আশ্রমকে মোট 4টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে চতুরাশ্রম, এটা তোমাদের আগে পড়াইছি। প্রথমটা হচ্ছে ব্রহ্মচর্য, এটার সময়কাল তোমার 1 থেকে 25। তারপর হচ্ছে গার্হস্থ্য, এটার সময়কাল হচ্ছে 26 থেকে 50। তারপরটা হচ্ছে বানপ্রস্থ, এটার সময়কাল হচ্ছে 51 থেকে 75। এটা হচ্ছে সন্ন্যাস, এটার সময়কাল হচ্ছে 76 থেকে 100। এই 25 বছরে ব্রহ্মচর্য আশ্রমে শিখতে হবে। তো ব্রহ্মচর্য আশ্রমে বিদ্যাশিক্ষা সন্ন্যাস শিক্ষার ব্যবস্থা রয়েছে। আর পরের 25 বছর হচ্ছে গার্হস্থ্য আশ্রম। এই আশ্রমের কাজ হচ্ছে ধর্ম সংযুক্ত কাম ও সেবা আচরণীয়। পরে বানপ্রস্থ হচ্ছে মনোবৃত্তি অবলম্বন। আর শেষের 25 বছর, তারপর 25 বছর হচ্ছে সন্ন্যাস আশ্রম। কর্মত্যাগ করে শুধু ব্রহ্মচিন্তায় কী করতে হবে? আমাদের নিমগ্ন থাকতে হবে। একটা হচ্ছে পৌরাণিক যুগ। পৌরাণিক যুগ হিন্দু ধর্মের চিন্তা জগতের ভক্তির প্রাধান্য লক্ষ্য করা যায়। বেদ উপনিষদের মধ্যে ভক্তিভাবের ইঙ্গিত রয়েছে। এটা পৌরাণিক যুগে এসে বিশেষ বৈশিষ্ট্য লাভ করে। আর ভক্তি মার্গের প্রধান লাভ করে সনাতন ধর্ম এক রূপান্তর সংঘটিত হয়। ভক্তিকে অবলম্বন করে পরম তত্ত্ব উপনীত হওয়ার যাত্রাপথে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় প্রকাশ ঘটে। দেবতা একাধিক, তাই পরম ব্রহ্মের স্থান নিয়ে বিভিন্ন দেবতাদের অনুসারী ভক্তদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। যারা এভাবে বৈষ্ণব, শিব, শাক্ত প্রভৃতি সম্প্রদায়ের উদ্ভব করে। হিন্দু ধর্মের অবতার পুরুষদের মাহাত্ম্য কীর্তন বিভিন্ন পুরাণ ও উপপুরাণে লিখিত রয়েছে। বিষ্ণু পুরাণ, শিব পুরাণ, কুর্ম পুরাণ, মৎস্য পুরাণ, লিঙ্গ পুরাণ, ভাগবত পুরাণ, বেশ কিছু উপপুরাণও এই যুগে রচিত হয়েছে। বৈষ্ণব ধর্মে বিষ্ণু বা শ্রীকৃষ্ণ ভগবান হিসেবে পূজিত হয়। আর বৈষ্ণব ধর্ম মতো আরও একটি শক্তিশালী ধর্ম হলো শৈব ধর্ম। তাদের মধ্যে শিবই সমস্ত, অর্থাৎ শৈব ধর্মের প্রবর্তক হচ্ছে শিব। যারা শিবের পূজা তারা হচ্ছে শৈব ধর্ম। আর যারা ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণুর পূজা করে তারা হচ্ছে বৈষ্ণব ধর্ম। আর বিশ্ব আর চরাচর সর্বত্র শক্তির প্রকার। বস্তুকে যখন সগুণ বা শক্তি বলে ধারণা করা হয় তখনই তার শক্তি চিন্তা এসে পড়ে। কেননা শক্তিরও প্রকাশ হয় ক্রিয়ার মধ্যে। শক্তি ও শক্তিমান অভিন্ন, যেমন অগ্নি ও তার দাহিকা শক্তি ছাড়া অগ্নি কল্পনা অসম্ভব। অনুরূপভাবে শক্তি ব্যতীত শক্তিমানের কর্মক্ষমতা থাকে না। হিন্দু ধর্ম শাস্ত্র বচন থেকে জানতে বিষ্ণু, রুদ্র, শক্তির দেবী এরা সবাই মূল মন্ত্রের প্রকার। একং সদা বিপ্র বহুধ, অর্থাৎ বিপ্রগণ এক, সদ্বস্তু এক, বিপ্রগণ তাকে বহু প্রকার বলে বর্ণনা করেন।
অর্থাৎ সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা পাঠ একটা হচ্ছে হিন্দু ধর্ম উৎপত্তি কর্মবিকাশ, পাঠ 2 হচ্ছে তোমার স্মৃতিশাস্ত্র ধর্মশাস্ত্র। এই দুইটা পাঠ বাসায় সুন্দর করে পড়ে ফেলবে এবং প্রশ্নগুলো বাসায় বসে বসে শিখে ফেলবে। এই বলে আজকে আমার ক্লাস এই পর্যন্ত শেষ। পরবর্তী তোমাদের নেক্সট ক্লাস দেওয়া হবে। এই বলে আমার ক্লাসটা দেখার জন্য তোমাদের সবাইকে 10ম শ্রেণীর শিক্ষার্থীদের অনুরোধ করতেছি।